করেছেন দ্বীপের সঙ্গে অগ্নিভোগ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, ফিরদৌসী বেগম জিন্দাবাদ, ফিরদৌসী বেগম জেতার পরে দেখা হবে ফিরদৌসী বেগম জিন্দাবাদ, ফিরদৌসী বেগম সোনারপুরের সোনার মেয়ে ফিরদৌসী বেগম জিন্দাবাদ, সোনারপুরের সোনার মেয়ে ফিরদৌসী বেগম জিন্দাবাদ, জিন্দাবাদ, সোনারপুরের সোনার মেয়ে ফিরদৌসী বেগম জিন্দাবাদ, ফিরদৌসী বেগম আবার চাই, আবার চাই, আবার চাই, ফিরদৌসী বেগমকে বারবার চাই, বারবার চাই, বারবার চাই, ফিরদৌসী বেগমকে বারবার চাই। বারবার চাই, বারবার চাই। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, 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 ফিরদৌসী বেগম জিন্দাবাদ, 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 যখন ডাকি তখন পাই ফিরদৌসী বেগমকে বারবার চাই, বারবার চাই, বারবার চাই, যখন ডাকি তখন পাই ফিরদৌসী বেগমকে বারবার চাই, বারবার চাই, বারবার চাই, যখন ডাকি তখন পাই ফিরদৌসী বেগমকে আবার চাই, আবার চাই, আবার চাই, যখন ডাকি তখন পাই ফিরদৌসী বেগমকে আবার চাই, আবার চাই, আবার চাই। 29 এপ্রিল আসছে দিন, 29 এপ্রিল আসছে দিন, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মহান দেশের মহান নেত্রী মমতা জিন্দাবাদ, আমাদের প্রাণ প্রিয় প্রার্থী ফিরদৌসী বেগম জিন্দাবাদ, সোনারপুরে সোনার মেয়ে ফিরদৌসী বেগম জিন্দাবাদ, সোনারপুরে উন্নয়নের কান্ডারি ফিরদৌসী বেগম জিন্দাবাদ, বন্দে মাতরম, ফিরদৌসী বেগম জিন্দাবাদ, ফিরদৌসী বেগম জিন্দাবাদ। দেশে বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই নাম প্রকাশে তকমা, তকমা, তকমা। জানুন, জানাতে থাকুন। ওদিকে ঢোকাও, ওদিকে ঢোকাও। ফিরদৌসী বেগম, ফিরদৌসী বেগম, ফিরদৌসী বেগম, ফিরদৌসী বেগম, 29 এপ্রিল আসছে দিন, 29 এপ্রিল আসছে দিন, মা বলে না বেঁধে জোট, তৃণমূলে সব ভোট, মা বলে না বেঁধে জোট। আমাদের ফিরদৌসী বেগম আমাদের প্রতিনিধি, আমাদের সোনারপুর উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী আপনাদের কাছে এসছেন, যার হাত ধরে এই অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হয়েছে, যিনি আমাদের অধিকারকে সুপ্রতিষ্ঠা দিয়েছেন, যিনি আমাদের পৌর অধিকারকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। যে অঞ্চলে একদিন জল জমত কোমরের ওপরে, আজকে সেই অঞ্চলে রাস্তা দিয়েছেন, ড্রেন দিয়েছেন, আলো দিয়েছেন, রাবিশ থেকে শুরু করে আপনাদের আমাদের উন্নয়নে এগিয়ে নিয়ে গেছেন। সেই ফিরদৌসী বেগম আমাদের মধ্যে এসেছেন, তার সাথে আমরা আমাদের পৌরপিতাকেও পেয়েছি। আমাদের এই শুভ মুহূর্তে আপনারা জানেন 29 তারিখ নির্বাচন, সেই নির্বাচনের প্রাক্কালে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী আমাদের সম্মানীয় ফিরদৌসী বেগম আরো একবার চতুর্থবারের জন্য দলের পক্ষ থেকে তাকে দাঁড় করানো হয়েছে এই অঞ্চলের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। জয় বাংলা। দাদা আমাদের বাবু কেমন আজকে 27 তারিখ? খুব ভালো হলো, তখনই যাই তখনই কিষেনবাবুকে পান, তবে ঠিক আছে। পড়িয়ে দিচ্ছে অভিজিৎ ঘোষ দিদিকে। করবেন। আমরা জানি এই অঞ্চলে একসময় কিভাবে
কিভাবে মানুষ থাকতেন। এই অঞ্চলে মানুষের ধুধু প্রান্তর ছিল, রাতের বেলায় মানুষ বেরোতে পারতো না, একটা রাস্তা ছিল না, একটা লাইটের ব্যবস্থা ছিল না। সেই অঞ্চলকে আজকে ভেবে দেখুন, রাস্তা পেয়েছেন, আলো পেয়েছেন, প্রত্যেকটা পৌর পরিষেবা পেয়েছেন। কার হাত ধরে পেরেছেন? তার নাম ফিরদৌসী বেগম। এই অঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়ে থেকে তাদের নাগরিক অধিকারকে পৌঁছে দেওয়ার জন্য লাইট পেয়েছেন। প্রত্যেক ক্ষেত্রে যার কাছ থেকে আমরা এই অঞ্চলে উন্নয়ন পেয়েছি, যিনি আমাদের সকলকে আপন করে নিয়েছে, তার নাম ফিরদৌসী বেগম। যখন করোনার সময় যখন লকডাউন দেখা দিল, তখন আপনার বাড়িতে যখন খাওয়া হচ্ছিল না, তখন দুমুঠো চালের ব্যবস্থা যদি কেউ করে থাকে, সেটি ফিরদৌসী বেগমের নেতৃত্বে নির্দেশে এই অঞ্চলের তৃণমূল তার কেটে গেল। তখন যিনি ইলেকট্রিক অফিসে পৌঁছে, যিনি ইলেকট্রিকের মাধ্যমে ইলেকট্রিক অফিসারের সাথে কথা বলে এই অঞ্চলের আবার বিদ্যুতের ব্যবস্থা করলেন, গাছ সরিয়ে দিলেন, রাস্তা থেকে ভাঙা গাছ। আপনার বাড়িতে যখন ত্রিপলের প্রয়োজন হয়েছে তখন যিনি দিয়েছেন, ব্লিচিংয়ের প্রয়োজন যখন হয়েছে তখন দিয়েছে। প্রত্যেকটা সময় আপনার সঙ্গে। নমস্কার, আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন, এর আগে কোনো সময় দেখেছেন, আর এর আগে তো অনেকে এমএলএ ছিল, কোনো বিধায়ক এসেছে আপনাদের সঙ্গে বসে চা খাওয়ার জন্য? আজকে উনি এসেছেন আপনাদের সঙ্গে বসে চা খাবে, আমরা সবাই একসঙ্গে চা খাবো। ভোটটা বড় কথা না, ভোটটা তো আপনারা জোড়া ফুলেই দেবেন। 3 নম্বর বোতাম। আমাদের বোতাম কত নম্বর জানেন? বা সবার মুখস্থ হয়ে গেছে। সবাই লুডো পেয়েছেন? লুডো পেয়েছেন সবাই? বাহ, আদর্শ নয় পাইনি দিয়ে দে। সবাই লুডো পেয়েছেন তো? যাক, লুডো খেলছেন? দেখেছেন একটু একটা জায়গা দেখেছেন, দুটো মুখ আছে দেখেছেন? সাপের দুটো মুখ, ওই সাপের ওই বিষাক্ত সাপ দুটোর মুখ কে কে আছে দেখেছেন? নরেন্দ্র মোদী আর অমিত শাহ দুটো মুখ দেখেছেন? ও আপনাদের গিলে ফেলবার জন্য আসছে বিজেপি, এখানে আপনাদের গিলে খাবে বলে এখানে আসার চেষ্টা করছে। ওইসব কোনো বিজেপি না, আমাদের ফিরদৌসী ভালো। কি ঠিক না? এখানে জলের লাইন দিয়েছে কে? ফিরদৌসী দি। বাড়ি বাড়ি জলের লাইন পেয়েছে, দেওয়া আছে। আমাদের চালু হয়নি কারণ লিকগুলো সারানো চলছে। জলের কিছুদিনের মধ্যেই জল আপনারা পেয়ে যাবেন। এটা কিন্তু একদম গার্ডের নিচে যে জল খান তার থেকেও ভালো জল, মানে আর্সেনিক মুক্ত পানীয় জল। কে করেছেন? ফিরদৌসী দি করেছেন। এই যে এত ঢালাই রাস্তা দেখছেন এখানে হয়েছে, এই ঢালাই রাস্তাগুলো কাটতে হয়েছে, খুব কষ্ট লেগেছে। এই ঢালাই রাস্তা আবার রিপেয়ারিং হয়ে যাবে। আগে জলের লাইনগুলো সবার বাড়ি পৌঁছে যাক, জলগুলো ঠিকমতো আসুক, সব রাস্তা আমরা রিপেয়ারিং করে দেবো, কোনো চিন্তা নেই। ব্যাপারটা হচ্ছে আমরা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন, অনেকে বার্ধক্য ভাতা পাচ্ছেন, যুবসাথী পাচ্ছেন, মমতা যে অনেক প্রকল্প দিয়েছে, সব প্রকল্প আমরা পাচ্ছেন। স্বাস্থ্যসাথী কার্ডও পেয়েছেন? বা স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন? যিনি পাননি তিনি কিন্তু ভোটের পরে আমার সঙ্গে যোগাযোগ করবেন। যিনি পাননি তিনি ভোটের পরে আমার সঙ্গে যোগাযোগ করবেন। প্রত্যেকটা মানুষ পাবেন। একটা জিনিস আপনারা দেখুন, এই বাড়ি বাড়ি বিজেপি কোনো ফর্ম দিচ্ছে নাকি? বিজেপি বাড়ি বাড়ি কোনো ফর্ম দিয়েছে? বলছি ঢুকতে পারে না, তাই তো? ঢুকতে দেবেন না, ওই দুটো সাপ ছবল মারবে, গিলে খেয়ে নেবে আপনাদের। সে বিজেপি হোক আর সিপিএম হোক, আমরা দিদির আমলে, মমতা ব্যানার্জির আমলে সুখে আছি, শান্তিতে আছি, ঠিক কি না? আপনারা বলুন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমল আর আমাদের ফিরদৌসী বেগম, এই আমলে কিন্তু আমরা বেশ শান্তিতে আছি। দেখুন, আমাদের মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জি, আমাদের সাংসদকে শাওনি ঘোষ, আমাদের বিধায়ককে ফিরদৌসী বেগম, তিনটেই মহিলা। আপনাদের জোর কত বলুন তো? এই মহিলারা হয়ে যদি মহিলাদের না ভোট দেন তাহলে কি হবে? বেইমানি করা হবে না? মহিলা হয়ে মহিলাকে আগে ভোট দেবেন। আর ওই কে ধর না গড় কে দাঁড়িয়েছে দেখার দরকার নেই। যাবেন ভোট কেন্দ্রে যাবেন, হ্যাঁ ওটা বলবো। 3 নম্বর বোতাম, আমাদের 3 নম্বর বোতাম চাই। কোন বোতাম চাই? হ্যাঁ, এটা একদম মুখস্থ থাকবে। 1, 2, 3 4 তারিখে নাচবো দিন দিন, তাই তো? 1, 2, 3 29 তারিখে ভোট, 29 তারিখে ভোট হবে, আর 4 তারিখে রেজাল্ট বেরোবে। 4 তারিখে নাচ করবার জন্য তৈরি হন, আমি ডিজে পাঠিয়ে দেবো এখানে। তাহলে কি ও পাড়ার মহিলাদের, ও পাড়ার মহিলা সবাই নাচবে? হ্যাঁ, এইটাই তো চাই, এটাই তো চাই। নাচবেন আর মুখে কি বলবেন? জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।
এই সময় গঙ্গাজোয়াড়া রোড এটাই ছিল না, এটাই আমরা করেছি, এত বড় একটা রাস্তা। ওই রাস্তা থেকে আর দাঁড়াও না, ওই রাস্তা থেকেও আপনাকে আসতে হয়। আপনি যে এখানে আসছেন ওই রাস্তা থেকেও আপনাকে আসতে হচ্ছে। তারপরে আমি যে রাস্তা দিয়ে হেঁটে এলাম, এইটা তো পুরোটাই ঢালাই রাস্তা। আমরা জলের লাইন দিয়েছি বলে ভাঙাচোরা হয়েছে, আবার আমরা ওটা আবার রিপেয়ার করে দেবো। তা এটাও আপনার রাস্তা। এবারে আপনি যেটা আপনার বাড়ির কাছে যে রাস্তাটা সেটা হয়নি, আপনি সেটা বারবার বলছেন, আমি সেটা আবার নেব। আমাদের এই মুহূর্তে ওই বলছিল যেটা আমাদের আরেকটা আরবান পদশ্রী বলে যে পদশ্রী প্রকল্প হয়েছে, সেটাতেও মানে বেশ খানিকটা নেওয়া আছে, মানে সেটা ভালো রাস্তা হবে, ঢালাই রাস্তা, নাহলে পিচের রাস্তা, নাহলে ব্লক বসবে, এরকম রাস্তা নেওয়া হয়েছে। এবারে বাকি থাকবে আপনাদের বাড়ির কাছে, হয়তো অল্পটুকু বাকি থাকবে। আমি আশা করছি আগামী দিনে আপনার বাড়ির কাছে রাস্তাটা আমরা করে দিতে পারবো, ওটা করে দিতেই পারবো। আমরা আস্তে আস্তে আসি, একটু সময় দিতে হবে। দিয়েছেন যার জন্য এতটা করতে পেরেছি, আপনারা সময় দিয়েছেন বলে। আমার প্রথম এর থেকে ছিল না, একদম আমাদের গড়িয়া স্টেশনটা ভাবুন না, সেখান থেকে আমাদের ছিল না, আমরা তো সেইগুলো আনছি। আর একটা ওয়ার্ডের এত টাকা নেই। এই যে আমাদের 4 নম্বর ওয়ার্ডটা পুরোপুরি জলের তলায়, বর্ষা আসলে পুরো জল, পুরো মাঠের উপরে মানুষের বসবাস, পুরো মাঠের মধ্যে মানুষের বসবাস। আপনারটা হবে দিদি, হবে কাকিমা, হবে। একটু আরেকটু ধৈর্য ধরুন, আমরা দেখে নিচ্ছি। যেটা ওটা বলেছেন যখন, আমি নেক্সট এটাকে আমি গুরুত্ব দিয়ে আপনার নাম এটা নিয়ে আমি রেখে দিচ্ছি। আমি এই যে যেটা কাজটা শুরু করছে এটা করে নিই, তারপরে আপনাদের ওই পার্টের যেটুকু বাকি থাকছে সেটা ধরে নেব। আর আমাদের ধরতেই হবে, কারণ আমাদের যে কাজ এসছে, তো ওই কাজটা করার পরে আমাদের সব ঢালাই হয়ে যাচ্ছে, তখন আর মানে রাস্তা থাকবে না, আমাদের নতুন ওইগুলো নিতেই হবে। এরপরে যে ফান্ড আসবে তখন আমরা ওগুলো করে দিতে পারবো, এটা করা যাবে। এইটা এখনো জল জমে আছে, তাই সেই কিছুটা ভালো করেছি, কিছুটা খারাপ আছে, ওটা করে দেবো, ওটাও করতে পারবো। আর 4 নম্বর ওয়ার্ডে, প্রথমত বলি, 4 নম্বর ওয়ার্ডে কয়েক কোটি টাকার কাজ করেছি, তাও এখনো মানুষ বলছে জলের তলায় আছি। কয়েক কোটি টাকার কাজ করেছি আমি 2011 থেকে, যখন থেকে মনুদাকে আমি বলেছি, দাদা আপনি যান, আপনি দায়িত্ব নিয়ে কাজ করুন, দাদা এসছেন। আমি নিজে প্রত্যেকটা জায়গা আমি জানি, আমি প্রত্যেকটা জায়গা আমি চিনি, কি ছিল, আমি কি করেছি। আপনার রাগ হচ্ছে আমি জানতে পারছি, সব জায়গা ভালো হয়ে যাচ্ছে, আপনারা কেন ভালো হচ্ছে না এরকম একটা মনে হচ্ছে, কিন্তু বলছে তো হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এরপরে বাকি যেটা 34 বছরের সরকার তো ছিল, 34 বছর। এইবারে ভাবুন, এবার আমরা 15 বছর আমরা যে করিনি সেটা না, এবার আমরা আস্তে আস্তে আমাদের ওই জায়গা, এবার এক একটা জায়গায় কয়েক কোটি টাকা, বুঝতে পারছেন না, এত টাকা একটা ওয়ার্ডেও নেই। এলাকায় এত টাকা আসছে শুধু মুখ্যমন্ত্রী, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মুখ্যমন্ত্রী বলে, এটা আমরা ওই জন্য পাচ্ছি বা এত কাজ করতে পারছি। তাই আগামী দিনে আমরা আরও কাজ করব, আরও প্রকল্প আছে। এখানে 4 নম্বর ওয়ার্ডে মনুদা অনেক রাস্তা নিয়েছে, এখনও সেই কাজগুলো, পথশ্রী প্রকল্পের কাজ মনে হয় ধরেনি, এখনও ধরেনি। সেই কাজগুলো হলে আমি আশা করছি আমরা একটা জায়গা আবার দেখাতে পারবো যে আমরা এত কাজ আবার দিতে পেরেছি। আর যে কটা বাকি থাকবে আমরা নেক্সট এই বছরের মধ্যেই আমরা এই কাজ শেষ করতে করতে আমরা ধরে নেব। অনেক রাস্তা আছে, আমরা বলে মানে আপনাকে শেষ করতে পারবো না, এত কাজ আছে এখানে। প্রায় 3.5-4 কোটি টাকা মনে হয় পথশ্রী আছে, আর আমাদের পাড়া আমাদের সমাধানেরটা হয়েছে, তারপর অমৃত প্রকল্পের সেটা হয়েছে, আর আরবান পথশ্রীর কাজটা এখনো শুরু হয়নি, এটা হবে, এটাও প্রচুর কাজ আছে আমাদের। আমরা সব থেকে বড় যেটা কিন্তু জলের লাইন, জলের মনে হয় আপনি দেখে নিন, জলেরটা দিয়েছে, জল যাচ্ছে না বলছে, ওই যখন একটা লাইন ছাড়ছে, তো হ্যাঁ একটা লাইনে যখন চেক করছে, ও জান করে না, ওনাদের ওখানে লেবার পাঠান, একটা প্রবলেম আছে, না করে নেব। আমি বলছি ব্যাপারটা হচ্ছে যে যারা লেবারের কাজ করছে তারা দেশে ভোট দিতে গেছে, না আসেনি, তারা ভোট দিয়ে আসলে আমরা নিশ্চয়ই করে দেবো। আর বুঝতেই পারছেন তো, একটা পার্টি, একটা দল
34 বছর ক্ষমতায় ছিল, আপনাদের এখানে কিছু করেছে? না দিয়েছে একটা লাইট, না দিয়েছে রাবিশ, না দিয়েছে লাইট, না দিয়েছে একটা ঢালাই রাস্তা, না করেছে ট্রেন। এগুলো তো আমরা করছি, এটা হ্যাঁ কি না বলুন? হ্যাঁ, তাহলে সেটাই বলুন যে এইবার আরেকটা রাস্তা ধরা হয়েছে 600 ফুট, আরেকটা রাস্তা ধরেছি আমরা 600 ফুট, হয়তো তার মধ্যে ওটা চলে আসতে পারে। যদি না আসে পরবর্তীকালে আরেকটা স্কিম করে তার মধ্যে ঢুকিয়ে দেবো। আমাদের 600 ফুট রাস্তা মানে কম না, 600 ফুট। আমরা এই যতটুকু হেঁটেলাম এটাও 600 ফুট নয়, যতটুকু হেঁটে এসেছি এটা 600 ফুটের কম হেঁটেছি আমরা। 600 ফুট একটা রাস্তা ধরা হচ্ছে, তারপর আরও অলিগলি অনেকগুলো আমরা রাস্তা ধরবো। তারপর ওয়ার্ড ফান্ডের টাকা। আর দিদি আগামী 5 বছর কি, দিদি যে এই যে আমরা জেতাবেন দিদিকে, আগামী 5 বছর দিদি কী করবেন? সব 5 বছর ধরে দিদি কাজ করবেন। আপনারা শুধু দেখিয়ে দিন 5টা বছর তুমি আরও থাকবেন। আপনারা শুধু এমন ভোটটা দেবেন যাতে 3 নম্বর বোতামটা ডেবে চলে যায়, এমনভাবে টিপবেন। 3 নম্বর বোতাম ছাড়া আর অন্য কোথাও টিপবেন না। এবং এখান থেকে দাঁড়ান, কথা বলতে দিন আমাকে। এখান থেকে যদি আপনারা, আমি কথা দিচ্ছি, আপনার বলি রাস্তা আমি করে দেবো, আমি কথা দিচ্ছি। কিন্তু এই অঞ্চল থেকে আপনাকে, এই অঞ্চল থেকে 300 ভোটে লিড দিতে হবে। 300 ভোট, বেশি বলিনি, মাত্র 300 ভোট। 300 ভোট, 300 ভোটের লিড চেয়েছি। 300 ভোটের লিড দিন, আপনার রাস্তা আমি করে দেবো। আর ভোট দেবেন না, আমাদের হয়ে খাটবেন না, বাড়ি বাড়ি একটু প্রচার করবেন না। আপনার আশেপাশের সব বাড়িকে আপনি প্রচার করুন যে 3 নম্বর বোতাম টিপে ভোট দিন, ভোট দিন, রাস্তা করে দেবো। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম, রাশমি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। আমরা, আপনি যে জিতবেন এইটুকুনি ভরসা আমরা দিতে পারি, কেননা আমাদের এখানে সবাই আপনার এসেই আছে। যতটুকু রাস্তা হয়েছে, যাই হোক, যতটুকু আমরা, আমি নিজে এক গলা জলে ছিলাম, তাও তার থেকে একটু মানে হাঁটুর নিচে চলে এসেছে। হ্যাঁ, করেছি। যাই হোক, আমাদের দুটো সমস্যা। একটা হচ্ছে আমার ICDS স্কুল, আমি অবশ্য রিটায়ার হয়ে গেছি, হ্যাঁ, কিন্তু ওখানে একটা জায়গা, ICDS এর জন্য একটা জায়গা রাখা আছে। আমার ভাড়া বাড়ি, হ্যাঁ জানেন, উনিও ভালোভাবে, উনিও বলেছেন অনেকবার, আমরা চেষ্টা করছি, বলেছেন বিভাস স্যার বলেছেন অনেকবার। তারপরে আরেকটা হচ্ছে, আমরা ভেস্টেল ল্যান্ডে আছি, আজ বোধ হয় 15-20 বছর, তাই তো? তারও বেশি, 20 বছর আছে। অনেক গেছিলাম, যাই হোক 25 বছর হয়ে গেছে। তারপরে 25 বছর হয়ে গেছে, অনেকবার বিভাস স্যারও নিয়ে গেছে আমাদের বিওলেতে, নিয়ে গিয়েও আমাদের কাজ হয়ে এসেছে, কিন্তু তার ভেতরে কে কি করে দিয়েছে, জায়গাটাই আছে। তাই জায়গাটা আমার বয়স হয়ে গেছে, আমার একটা ছেলে আছে, সে যে কি করবে না করবে তার সমস্যায় আমি আছি। আর ICDS স্কুলটা বাচ্চাদের জন্য, গর্ভবতী মা, প্রসূতি মা, আপনি তো ভালোভাবেই জানেন, তাদের জন্য এইখানে এলাকায় একটাই আছে। তার জন্য যদি আপনি ব্যানার হলেও যদি আমাকে করে দিয়ে যান, আমি মরে গিয়েও শান্তি পাবো। যেটা বলছিলাম যে আমি আপনাদের সবাইকে নিয়ে বিএল অফিস, না একটা কথা আমি বলেছি, এরা 25 বছর ধরে একটা জায়গায় রয়েছে, 25 বছর ধরে অনেকগুলো ফ্যামিলি রয়েছে, ওটা খাস জায়গাতে না, 25 বছরের বেশি ধরে খাস জায়গা রয়েছে। এই কথা শোনো, 25 বছর ধরে একটা খাস জায়গা এরা বাস করছে। এদের সবাইকে নিয়ে বিএল অফিসে গেছিলাম, হ্যাঁ, ওরা তো বললো যে বিভাসদা আমাদের সঙ্গে গেছিলাম তো তোমাদের সঙ্গে, এবং বিএলও কথা দিয়েছিল, হ্যাঁ ওইটা দিদি একটু আপনি দায়িত্ব নিয়ে করে দিতে হবে, ওটা করে দেবে, দিদি করে দেবে। আগে দেখবে, হ্যাঁ। আর ICDS স্কুলে তো এর আগে আমি মাটি দিয়েছিলাম, কিছু না মাটি দাবি দিচ্ছিলাম, এইবার ওখানে আমরা একটা মোটামুটি বেড়া বা বাঁশ দিয়ে একটা ওই জায়গাটা করে দেবো, তারপরে আস্তে আস্তে পাকা করে দেবো। হ্যাঁ, পাকাটা ICDS স্কুলের যদি, হ্যাঁ যদি জায়গাটা ঠিক আছে, আমরা দেখছি, জমিটা দেখে নিয়ে আমরা করে দেবো। তবে তোমরা আমাদের ঘরের লোকের ঝগড়াও হবে, আবার মিলমিশে হবে, ঠিক কি না? হ্যাঁ, ভাই বোনের ঝগড়া হবে, আমার মিলমিশে হবে। হ্যাঁ হ্যাঁ, বলছেন এই ওটা আমার সঙ্গে, হ্যাঁ আমার স্বাস্থ্যসাথী নেই, আচ্ছা নেই, তুমি তাহলে ভোটের পরে আমার সঙ্গে যোগাযোগ করবে।
একটা জিনিস যেটা আমাদের বার্ধক্য ভাতা, যারা বয়স্ক ভাতা আপনার হয়নি, আপনার নাম এসছে তো, মানে নাম আছে তাই তো। এইবারে আমাদের দিদি যেটা বলে দিয়েছেন, এই ইলেকশনের পর নতুন সরকার গঠনের পর যাদের নাম আছে, যাদের অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে গিয়েছে, তাদের ফান্ড ঢুকবে, আপনি পাবেন এবারে। ভোট নাম কেটে গেছে, যা এইটাই ভাবুন এবার। এখন এই ভোটের নাম এই যে কেটে দিয়েছে, এদের কিন্তু এখানে রাখবে না, এই প্ল্যানে আছে তো। মানে বলছে যাদের যাদের ভোটের নাম কাটা হলো, বলুন আপনার বাড়ির লোক, বলছে ঘুষ পেটিয়া, এরা বাংলাদেশি, তাই জন্য এদের এখানে রাখা যাবে না, তার মানে ডিটেনশন ক্যাম্পে দেবে, সেই পরিকল্পনা করছে তো। এটা ওই জন্য বলছি ভয়ঙ্কর সময়। একদিকে মুখ্যমন্ত্রী যেমন সবাইকে নিয়ে কাজ করছেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করছেন, আর একদিক থেকে প্রধানমন্ত্রী যারা আছেন, তাদের দলের যারা আছেন, তারা কিন্তু এইটা একটা চক্র চালাচ্ছে, মানুষকে কিভাবে হেনস্থা করা যায় সেটা করছে। সেই জন্য বলছি যাদের ভোট আছে অবশ্যই সবাই সকাল সকাল যাবেন, আর 3টের আগে ঢুকে যাবেন, 3টে বাজতে দেবেন না। ওই সিআরপিএফ আছে, যখনও দরজা বন্ধ করে দেবে, হয়তো আর ভোট দিতে দেবে না, এরকম করতে পারে। 3টের মধ্যে ঢুকে যাবেন সকাল থেকে। হ্যাঁ জানি তো, আপনাদের সব আছে, কিন্তু সব নাম কেটে বাদ দিয়েছে। আর ভোট দিতে, আর বয়সটা তো এত হয়েছে, এতদিন ভোট দেননি কি? ভোট দেননি? তাহলে তাহলে এত বছর ভোট দিয়েছেন, এখন কেটে দিয়েছে। দেখো 3টে ভোট কেটেছে এখানে। এবারে এখন জোড়া ফুল চিহ্নে ভোট দিন। আমাদের দিদি আছে, আমাদের দিদি আছে, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, যাদের নাম কেটেছে আমরা জিতে এসে, আমরা দিদি বলেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে আমরা জিতে এসে আমরা ওই নামগুলো তুলে দেব। ওরা ঘুষপেটিয়া বলে বের করে দেবে, কত সাহস আমরা দেখে নেব। তাই আমাদের সরকারের হাত শক্ত করতে হবে, দিদির হাত শক্ত করতে হবে, যার জন্য আমাদের টোটাল ভোটটা আমাদের কাছে আসতে হবে। আমরা যদি আপনি বয়স্ক ভাতা পাবেন, আপনার নাম আছে, আর স্বাস্থ্যসাথীটা কেন করেনি? রেশন পাচ্ছেন, তা আপনি কেন পাবেন না? কেন করেনি? কেন দেবে না? সবাই তো দুয়ারে সরকার ক্যাম্পে যে যার মতো গিয়ে করে নিচ্ছে তো। না, আপনি মনে হচ্ছে কোথাও গন্ডগোল হচ্ছে, আপনি যাচ্ছেন না বা যোগাযোগ রাখেননি। না কেন? দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে, সেখানে তো আমাদের কিছু করতে হচ্ছে না, যে যারটা শেষে করে নিচ্ছে তো। সবাই পাবেন তো, এটা তো বাদ যাবে না তো। সবাই রেশন পাচ্ছেন? তাহলে যে কজনের সমস্যা আছে, যেই আমাদের ইলেকশন হয়ে যাবে, মনুদার সাথে গিয়ে পুরো বিষয়টা নিয়ে আলোচনা করবেন, আমরা আলাদা আলাদা করে সেইগুলো দেখে নেব। জমি হতে হয়, এটা একটা আছে। আর আমাদের ঘরের টাকাটাও দিদি দেবে বলছে। এবছর দিদির অনেক কটা নতুন ইশতেহার, যেমন লক্ষ্মী ভান্ডার গতবার বলেছিলেন, লক্ষ্মী ভান্ডারটা পেয়েছেন, ঠিক তেমন বার্ধক্য ভাতাটা দিদি দেবেন এই ইলেকশনের পরেই। আর যেটা হচ্ছে ঘর, আমার বাড়ি বলে প্রকল্পটা আবার দিদি দেবেন, আমাদের তখন দিলে আমরা নাম নিয়ে নেবো। বিদ্যাসিনী, আজকে 4 নম্বর ওয়ার্ডের চা চক্রে আপনি আজকে উপস্থিত ছিলেন। 4 নম্বর ওয়ার্ডের যথেষ্ট উন্নয়ন হয়েছে, ঢালাই রাস্তা যেরকম হয়েছে, তেমনি বিভিন্ন জায়গায় ড্রেন হয়েছে, নিকাশি ব্যবস্থা হয়েছে, এমনকি জলের যে রিজার্ভার সেটাও এই 4 নম্বরে হয়েছে। আন্ডারগ্রাউন্ড রিজার্ভার, ওভার রিজার্ভার দুটোই আছে। আর তারপরেও আজকে চা চক্রে আপনাকে মানুষ অনেক কিছু আবদার করলো, অনেক কিছু তাদের অভিযোগ জানালো, রাস্তা নিয়ে, আলো নিয়ে, বিভিন্ন নিয়ে। এটা থাকবেই, সারা জীবন এটা চলতেই থাকবে, কিন্তু আজকে এই যে মানুষের অভিযোগ শুনলেন, কি বলবেন? না, আমাদের এই 4 নম্বর ওয়ার্ড একরকম ভাবে এটা পুরো 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 ফাঁকা জলা জমি ছিল। নতুন মানুষ প্রচুর বসবাস করেছে, বিভিন্ন জায়গা থেকে জমি সংগ্রহ করে মানুষ বসবাস করেছে। তাই আমাদের অনেক রাস্তা 4 নম্বর ওয়ার্ডে প্রচুর রাস্তা করতে হয়েছে, নতুন নতুন রাস্তা বেরিয়েছে, নতুন একদম। তো সেই জমির উপর দিয়ে নতুন রাস্তা করতে আমরা অনেক জায়গায় ঢালাই করেছি, অনেক জায়গায় পিচ হয়েছে। আরবান পথশ্রীতে নতুন করে এবছরে আমাদের অনেক রাস্তা নেওয়া আছে, এখনো কাজ করতে পারেনি, ওই SIR এর চক্রে লেবার চলে যাওয়া, ভোট দিতে যাওয়া, এইসব ব্যাপারে। তো আমাদের আরবান পথশ্রীর কাজটা হবে,
কিন্তু এখানে যারা উপস্থিত হয়েছিলেন একদম গড়িয়া গঙ্গা জোয়ারটা থেকে আসছেন, সম্পূর্ণরূপে তাদের এলাকার ভেতরে পর্যন্ত আসছেন, কিন্তু বাড়ি যাওয়ার মাঠের ওপর দিয়ে এখনো কিছু কিছু জায়গায় জল জমে বা মাঠের ওপরে বাড়ি যেহেতু, তো আমাদের নতুন কিছু রাস্তার আবেদন করেছেন, তাই ওনারা ওটাই বলেছেন। চাহিদা থাকবে তবে তো আমরা কাজটা করব, তাই ওনারা চাহিদা করেছেন। আগামী দিনে আমরা যতটা এগিয়ে যেতে পেরেছি, যেটুকু বাকি আছে, যে কটা বাড়ি বলেছেন, আমরা নেক্সট আমরা আমাদের স্কিমে সেই কাজগুলো রাখবো। এবং গড়িয়ার যে 6টা ওয়ার্ড আছে তার মধ্যে সব থেকে বড় ওয়ার্ড হচ্ছে 4 নম্বর। গড়িয়ার 6টা ওয়ার্ডের মধ্যে বড় ওয়ার্ড মানে কি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, আর আমাদের এই ওয়ার্ডে একটা রাস্তা ছিল না। আমরা 11-র পর থেকেই আমাদের এখানে কাউন্সিলর আছেন, মনুদা আছেন, তিনি তখন এখানে না কাউন্সিলর থাকলেও এখানে কাজ করেছেন। 2011 থেকেই আমার সাথে এখানে কাজ করতেন। 11 না, আমি 9 থেকেই দাদার সাথে, আমি যেহেতু পৌরসভায় ভাইস চেয়ারম্যান ছিলাম তখন থেকে দাদা আমার সাথে ছিলেন। 9 থেকেই উনি টুকটুক করে এখানে এলাকার মানুষের জন্য উনি করে গিয়েছিলেন। তা আমরা 11 থেকে সম্পূর্ণরূপে প্রকল্প পেয়েছি, ফান্ড পেয়েছি বলে কাজ করতে সুবিধা হয়েছে, তাই আমরা তখন থেকে করে যাচ্ছি। তো 4 নম্বর ওয়ার্ডটা এত বড় ওয়ার্ড আর এত দূরে দূরে মানুষ বসবাস করেন, তো সেই কারণে আমাদের অনেক কাজ, আমাদের যদি 6টা ওয়ার্ড বলি তার মধ্যে কিন্তু 4 নম্বর ওয়ার্ডের টাকাও বেশি এসছে, কাজও বেশি হয়েছে, তাও এখন অনেক বাকি আছে। তাই আগামী দিনে আমরা সেটা করব, যেটা বাকি আছে সেটা করব। আরেকটা অভিযোগ উঠলো যে ভেস্টের জমি নিয়ে অনেকে, না অভিযোগ না, কিছু মানুষ ভেস্টের জমিতে আছেন, পাট্টার জন্য বলছেন। আমাদের পঞ্চায়েতে পাট্টা দেওয়ার ব্যবস্থা আছে, পঞ্চায়েতগুলো হচ্ছে। মিউনিসিপ্যালিটি এলাকাতে সেভাবে পাট্টার পরিকল্পনাটা আমরা পাইনি। আমরা আশা রাখবো নির্বাচনের পর আমাদের এই সব অঞ্চলের যারা বসবাস করছেন, দেশ জমির উপরে দীর্ঘদিন ধরে বসবাস করছেন, আজকে থেকে না, কেউ 25 বছর 30 বছর আছে, দেখবো তাদেরকে যদি পাট্টার ব্যবস্থা, মিউনিসিপ্যালিটি এলাকার যদি পাট্টার ব্যবস্থা করে দেওয়া যায়, সেটা আমাদের চেষ্টা থাকবে। মনুদা, বিদ্রোহীকে নিয়ে চারিদিকে র্যালি হয়েছে, কিন্তু এরকম ভাবে একটা ঘরোয়া চা চক্র, মানে ঘরোয়া এলাকার মানুষকে নিয়ে বসে তাদের শোনা, একটা সম্পর্ক তৈরি করা, কি বলবে আজকে বিদ্রোহীকে এরকম ভাবে একটা অনুষ্ঠানে পেয়ে? দেখুন, আমরা খুব আনন্দিত এবং আপ্লুত। এই কারণেই আমাদের আজ র্যালির কথা ছিল, কিন্তু আমরা বলেছি কিছুটা র্যালি করব এবং বাকিটা আমরা এলাকার মানুষের সঙ্গে বসে আমরা চা চক্রে যোগ দেবো, তাদের সঙ্গে আমরা বসবো, তাদের যদি কোনো অভাব অভিযোগ থাকে আমরা শুনবো। আমরা তো কাজ করতে ভয় পাই না, তাই আমরা মানুষের সঙ্গে বসেছি, দিদিকে নিয়ে মানুষের সঙ্গে বসেছি, কাজ করছি। আর এখানে একটা অভিযোগ উঠলো যে অনেকের নাম কাটা চলে গেছে, মানে এসআইআর এর জন্য অনেক ভোটারদের যারা দীর্ঘদিন ধরে ভোট দিয়েছে তাদের নাম বাদ চলে গেছে, অনেক প্রবীণ নাগরিকেরও নাম বাদ চলে গেছে। এটাতে আপনারা জানেন যে এটা বিজেপির একটা চক্রান্ত, দীর্ঘদিন ধরে বিজেপি চক্রান্ত করে এসেছে। তবে বিজেপির এই চক্রান্ত আমরা ব্যর্থ করে দেবো। আমরা আগামী দিন ক্ষমতায় আসবোই, আমাদের মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হবে, কারণ যেসব নাম কাটা গেছে সেই নামগুলো কিভাবে তুলতে হয় সেটা আমরা দেখিয়ে দেবো। চলো পিঙ্কি, ব্যাগ দেয়নি তো, আরেকটা করে কই দেখছো তো, ওই দাদাটা দিচ্ছে, ওই দাদাটা ছবি হয় না।